আগের পর্বে দেখেছিলাম দেরাদুনের সাইট সিন করে আমরা মুসৌরিতে আমাদের হোটেলে এসে পৌঁছেছি। এবারে দেখে নেব মুসৌরির গল্প। হঠাৎ করে খুব ঠান্ডা পড়ে যাবে, আজকে এসেছি হঠাৎ করে ঠান্ডা পড়ে যাবে, সবাইকে দেখছি মানে জাস্ট সবাই হুহু করে হুডি কিনছে। মানে আমার মেয়ের এই হুডিটা কিনলাম, আমার জন্য এটা কিনলাম, কিনতে হলো, ওয়াইফের এটা এনেছিলাম, তো সবাই কিনছে। মানে হঠাৎ করে এত ঠান্ডা পড়ে যাবে আমিও ভাবতে পারিনি। এই হলো মল, মুসৌরি মল। তো আমরা চলে এসেছি এখন মুসৌরি মলে, আর ওর ভিউটা হলো এরকম। ঠান্ডা হঠাৎ করে খুব ঠান্ডা পড়ে গেছে, আর মানে আমি কিছুই জানি না ঠান্ডার, এই পরেই আছে, মাথা শুধু এটা কিনে নিয়েছি। এরপর প্রায় ঘন্টাখানেক ধরে মুসৌরি ম্যাল রোডটা আমরা চষে ফেলতে লাগলাম। মুসৌরি ম্যালের ডান দিকে কিছুটা গিয়েই এই ছিল আমাদের হোটেলে নামার রাস্তা। মুসৌরির হোটেলে আমাদের রুম থেকে নিচে দেরাদুন শহরের ভিউটা ছিল কতকটা এই রকম। এই ডবল বেডরুমটির খরচ পড়েছিল 2500 টাকা এক রাতের জন্য, যদিও এই সময় অফ সিজন ছিল। মর্নিং, আজকে হলো 26/5/2023। আজকে আছি এখন আমরা মল রোড থেকে, জাস্ট মল রোড থেকে একটুখানি নিচে, মুসৌরি মল জাস্ট আপনার একটুখানি নিচে এসে এই হোটেলটা পেয়েছিলাম 2500 টাকায়। গতকাল পেয়েছিলাম 2500 টাকা। লোকেশন ওয়াইজ তো অসাধারণ, রুম কন্ডিশন এখন সব ছড়িয়ে ছিটিয়ে আছে, রুম কন্ডিশন খুব ভালো। তো আজকে বেরোবো একটু সাইট সিনে, লালটিপ বা কোম্পানি গার্ডেন, কেম্পটি ফলস। একটা স্কুটি রেন্ট করেছি 500 টাকা, সব জায়গাতে 500 টাকায় মোটামুটি রেন্ট নেয়। তো চলো আজকে বেরোনো যাক। স্কুটিতে করে প্রথমেই আমরা চলে এসেছিলাম মুসৌরি ম্যাল রোড থেকে প্রায় 14 কিমি দূরে কেম্পটি ফলসে। টাইম লেগেছিল মোটামুটি 45 থেকে 50 মিনিট। কেম্পটি ফলসে রোপওয়ে এবং সিঁড়ি দুভাবেই নিচে যাওয়া যায়, কিন্তু সিঁড়ি ব্যবহার করলে ওঠা নামা একটু কষ্টসাধ্য, যেখানে রোপওয়েতে খুব সহজেই নিচে চলে যাওয়া যায়। রোপওয়ের ভাড়া এখানে 120 থেকে 150 টাকা পিক টাইমে বোথ ওয়েজের জন্য। পায়ে হেঁটে অবশেষে এক সময় আমরা এসে পৌঁছালাম কেম্পটি ফলসের নিচে। এখানে সুইমিং কস্টিউম আর ফোনের ওয়াটারপ্রুফ কভার সবই ভাড়ায় পাওয়া যায়, কিন্তু আমাদের ইচ্ছা হলো না আর এখানে চান করার। তো এই হলো কেম্পটি ফলস। কেম্পটি ফলের নিচেই একটু এগিয়ে গেলে অনেক রকম অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি করার এবং বোটিং করার সুযোগ আছে। তো কেম্পটি ফলসের এখানে অনেক অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিও আছে, যেমন ওইদিকে সুইমিং করতে পারো, ওইখান থেকে পিছন দিক দিয়ে এসে এদিকে অনেক রকম অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি আছে, প্লাস বোটিং আছে ওখানে সামনে।
আর মেয়ে এখন বোটিং করতে যাচ্ছে। কেন এখানে সুইমিং করতে চাইলাম না, বড্ড নোংরা। তো বোটিংয়ে হলো 20 এন্ট্রি আর 200 হলো বোটিং। তো এইসব সুভিনিয়ার শপ থেকে এই যে কেমটি ফলস থেকে যদি আমরা রোপওয়ে করে যাই তো এই কেনাকাটিগুলো থেকে বাঁচা যায়, কিন্তু এইখান দিয়ে ওঠানামা করলে এই যে কেনাকাটি করবেই লোকজন। আমার অলরেডি 680 কেনাকাটি হয়ে গেছে, দেখা যাক। এরপর স্কুটি করে কেম্পটি ফল থেকে ফেরার পথে অসম্ভব সুন্দর কিছু মুহূর্তের সাক্ষী থেকেছিলাম। স্কুটিতে করে স্ত্রীকন্যাকে নিয়ে এবার আমি যাত্রা শুরু করলাম কোম্পানি গার্ডেনের উদ্দেশ্যে। চলে এসেছি কোম্পানি গার্ডেনে। স্কুটি করে ঘোরার এই এক মজা, একদম সামনে চলে এসেছি যেখানে 4 হুইলারগুলো অনেকটা পিছনে দাঁড়াচ্ছে। টিকিট 50 টাকা পার হেড, 50 টাকা পার হেড। এই যে এন্ট্রি দিয়ে দাঁড়াও। এই কোম্পানি গার্ডেন বা মিউনিসিপ্যাল গার্ডেনটি ব্রিটিশদের দ্বারা 20 শতাব্দীর সময় তৈরি হয়। প্রথম দিকে যেসব ব্রিটিশ অফিসিয়ালরা সমতলের গরমের হাত থেকে মুক্তি পেতে মুসৌরিতে আসতেন, এই কোম্পানি গার্ডেনটি ছিল তাদের একটা রিক্রিয়েশনের জায়গা। পরবর্তীকালে এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় এবং এটি একটি জনপ্রিয় ট্যুরিস্ট পয়েন্টে পরিণত হয়। এই কোম্পানি গার্ডেনটির মূল আকর্ষণ হলো চারিদিকে সবুজের সমাহার। ছোট বড় ক্যাকটাস এবং বহু ধরনের ফুলের গাছ থেকে শুরু করে বড় বড় দেবদারু আর পাইন গাছের সারি মুগ্ধ করবেই। বিশেষ করে বসন্তকালে চারিদিকে ফুলে ফুলে যখন ছেয়ে থাকে তখন তার অসাধারণ রূপ ফুটে ওঠে। এখানের আরেকটা আকর্ষণের জায়গা হলো একটা ম্যানমেড 25 ফিটের ওয়াটারফল। তো ফলস তো এখন বন্ধ। এটা এখানকার ওয়াটারফলসটা মিনি ওয়াটারফলস, কোনো সময় খুব সুন্দর দেখতে লাগে, বাট এখন বন্ধ আছে। চল আমার সাথে চল। এছাড়াও এখানে বোটিং এবং অন্যান্য অ্যাক্টিভিটি করার সুযোগ রয়েছে। কোম্পানি গার্ডেন ঘুরে এবার আবার ফিরে এলাম মুসৌরিতে আমাদের আস্তানায়। কেম্পটি ফলস থেকে আসার পর আমার ওয়াইফ আর মেয়ে টায়ার্ড হয়ে গেছে, তো ওরা ঘুমোচ্ছে। আমি বেরিয়ে পড়ি ল্যান্ডরে উঠেছি। ল্যান্ডর থেকে আমি যাব লালটিপ্পা। তো দেখা যাক কতটা যাওয়া যায়। এরপর মুসৌরি মেল থেকে একটু নিচের দিকে নেমে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের সামনে দিয়ে আমি যাত্রা শুরু করলাম ল্যান্ডরের উদ্দেশ্যে। যদিও শর্টকাটে আসতে গেলে সব থেকে শর্ট রাস্তা হলো ম্যাল রোড, কিন্তু ম্যাল রোডে বাইক বা 4 হুইলার ম্যাক্সিমাম টাইমেই নো এন্ট্রি থাকে এখানে।
আমরা এখন লাল টিব্বার পথ ধরে নিয়েছি। মুসুরি থেকে একটু নেমে যে গভর্নমেন্ট পার্কিংটা আছে ওখান থেকে লেফট সাইডে যেখানে পেট্রোল পাম্পগুলো আছে, লেফট নিয়ে দেরাদুনের দিকে যাওয়ার রাস্তাটায় ওখান থেকে কিছুটা এসে লাল টিব্বার দিকে একটা রাস্তা ইউটার্ন নিয়েছে। এখানে আছে লাল টিব্বা, পিকচার প্যালেস আছে, চলো আগে দেখি আর কি কি আছে। এখান থেকে পাবো ক্লক টাওয়ার, এখান থেকে ক্যামেলব্যাক রোড লেফট সাইড, ক্লক টাওয়ার রাইট সাইড। এই সামনেই যেখানে পুলিশ দাঁড়িয়ে আছে সেখানেই ম্যাল রোড এসে শেষ হয়েছে, আর এরপরেই শুরু হয়েছে চড়াই রাস্তা। भाई इधर पे क्या है? इधर पे क्लॉक टावर 500 मीटर आगे, লাল টিব্বা। 3 किलोमीटर आगे। আমরা তো এখন যাবো লাল টিব্বায়। পিছনটা মল রোডটা শেষ হচ্ছে, ওই জায়গাটায় নো এন্ট্রি আছে, সেই জন্য এতটা ঘুরে আসা। তো এই রাস্তায় মনে হতে পারে গাড়িগুলো তোলা খুব চাপ, বাট ইঞ্জিনকে আপনি যেমন জোর দেবেন ইঞ্জিন আপনাকে ঠিক তুলে দেবে। আর স্কুটি খুব ভালো এই জায়গাটার জন্য। তো আপনি যদি এসে এরকম একটা লোকেশন একটা স্কুটি রেন্ট করে নেন তো আরামসে আপনি অনেকগুলো জায়গা কভার করতে পারবেন মাত্র 1000 টাকার মধ্যে। লাল টিব্বা, লাল টিব্বা Just look at the place. Ready? চল আমরা যেতে হবে। ভালো ঠান্ডা আছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, এই যে রোডের অ্যালটিটিউডটা দেখছেন, যে অ্যালটিটিউডটা গেইন করেছে, তো এইগুলোতে আপনি স্কুটি নিয়ে আরামসে আসতে পারবেন এবং স্কুটি ইজ দ্য বেস্ট অপশন। খুব সুন্দর রোডটা। লাল টিব্বা এইভাবে একসময় আমি এসে পৌঁছালাম লাল টিব্বা ক্যাফের কাছে। তো এই হলো লাল টিব্বা ক্যাফে। উপরে উঠবো। আজকে ওয়েদার একদম ক্লিয়ার আছে, তো ভালো রিংসটা দেখা যাবে।
এই লাল টিব্বা হলো মুসৌরির সব থেকে উঁচু স্থান, আর এই ক্যাফেটি হলো এখানকার ভিউ পয়েন্ট। এই ক্যাফের ছাদে 1967 সালে বসানো একটি টেলিস্কোপের সাহায্যে একটা রৌদ্রোজ্জ্বল পরিষ্কার দিনে হিমালয়ের অসাধারণ কিছু রূপ দেখা যায়। এখান থেকে নীলকণ্ঠ, স্বর্গরোহিণী, কেদারনাথের চূড়াগুলি পরিষ্কার দেখা যায়। তো লাল টিব্বা ক্যাফের উপরে প্রচণ্ড ভিড়, দাঁড়াতে পারলাম না। ভিউটা নো ডাউটলি খুব সুন্দর। বাট প্রচুর ওয়েট করতে হচ্ছে। তো 50 টাকা এন্ট্রি এখানে নর্মাল। যদি কিছু অর্ডার করা হয় তো সেখান থেকে 50 টাকাটা মাইনাস হয়ে যাবে। নর্মালি 50 টাকা এন্ট্রি। তো এই হলো লাল টিব্বা বাইনোকুলার ক্যাফে বা লাল টিব্বা ক্যাফে। ওর একদম ছাদ থেকে, ওই যে ছাদ থেকে ওখান থেকে দারুণ সিনিক বিউটিটা পাওয়া যায়। বাট এত ভিড় আমি থাকতে পারি না, সরি। তো লাল টিব্বা থেকে এখন আমি যাবো ল্যান্ডরের দিকে। ল্যান্ডরের বেকারি আছে ওখানে, তো ওখানটা হয়ে তারপর ব্যাক করবো। তো আমরা এখন চলে এসেছি ল্যান্ডর বেক হাউসে। এই হলো ল্যান্ডর বেক হাউস। তো এখানে প্রচুর রকমের ভ্যারিয়েন্ট আছে, চকলেট, কেক, আর এই হলো লিস্ট। দামটা মোটামুটি ভালো। তো আমি একটা মেয়ের জন্য এখান থেকে তন্দুরি চিকেন কষিয়ে নিয়েছি, মেয়ের জন্য নিয়ে যাই, কেন আসেনি। তো এই ছিল আমার মুসৌরির গল্পের নির্যাস। আরও অনেক কিছু দেখা বাকি রয়ে গেল, পরে আবার কখনো এসে সেই সবগুলো দেখে নেব।